নমস্কার। এই ভিডিওটিতে আমি দেখাচ্ছি টেরাকোটা পট কিভাবে নির্মাণ করবেন। এখন দেখছেন যে মাটিগুলিকে ছোট ছোট টুকরো করে পাত্রে রাখছি সেগুলি প্রথমে রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার মাটিগুলিকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি এবং এইভাবে ভিজিয়ে 2 দিন পর্যন্ত রাখতে হবে। এখন দেখুন এই মাটিকে মশারির নেট দিয়ে ছেঁকে পাথর এবং ঘাসগুলিকে বেছে নিচ্ছি। এই পাথরগুলিকে বের করে না নিলে আগুনে পোড়ানোর সময় মাটির তৈরি জিনিসগুলি ফেটে যাবে। এখন দেখছেন আমি শুকনো মাটির উপর গর্ত খুঁড়ে তার উপর বালি ও কাপড় বিছিয়ে জলে গোলা মাটিটিকে ঢেলে দিচ্ছি। এখন লবণসহ জলটিকে শুকনো মাটি টেনে নিচ্ছে এবং কাপড়ের উপর শুধু পলি মাটিটুকুই থেকে যাচ্ছে। এক্ষেত্রে মনে রাখবেন, মাটি যদি খুব বেশি লবণাক্ত হয় তাহলে এই কাজটি বারবার করতে হবে। এইভাবে ভিজে মাটিকে পলিথিন প্যাকেটে ভরে দীর্ঘদিন রাখলেও মাটি শুকিয়ে যাবে না। এই মাটি দিয়ে যখন কাজ করবেন তখন দেখবেন এই মাটি যেন খুব নরম না থাকে। নরম থাকলে ওই কাজটি শুকোনোর সময় তা ফেটে যাবে।
এখানে ব্রাশ দিয়ে যে পেস্টটি ব্যবহার করছি সেটি এই মাটি এবং জল দিয়ে গুলে তৈরি করেছি। এই মাটির কাজগুলি রেডি হয়ে গেলে এগুলিকে ছায়া স্থানে রেখে শুকোতে হবে এবং ভালোভাবে শুকিয়ে গেলে তারপর পোড়াতে হবে।
এখন দেখছেন আমি এগুলিকে পোড়ানোর জন্য পোড়া ইট দিয়ে টেম্পোরারি চুল্লি বানিয়ে নিচ্ছি। এর জ্বালানি হিসাবে শুকনো কাঠ, শুকনো গোবর এবং কাঠের অঙ্গার ব্যবহার করা যায়। এই কাঠগুলিকে জ্বালানোর জন্য কেরোসিন তেল ব্যবহার করছি। জ্বালানিগুলিকে নিজের ইচ্ছা মতো জ্বলতে দিতে হবে। এখন দেখছেন পটগুলি পুড়ে গেছে, কিন্তু আগুন একদম ঠান্ডা না হলে পটগুলিকে বের করা যাবে না। এখন দেখুন বাড়িতে বানানো টেরাকোটা পটে ট্রি প্ল্যান্টিং করছি।